আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, নামাজে যখন মুনাফিকরা দাঁড়ায়, মুনাফিককে সেটা বলে নাই, কিন্তু মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা আলসেমির সাথে দাঁড়ায়। মুনাফিকরা আলসেমির সাথে নামাজের মধ্যে দাঁড়ায়, অলসতা দেখায় নামাজের মধ্যে এসে, মনে হয় যে আল্লাহ আদেশ করছে বা মনে বিপদে পড়ে পড়তেছে, ইবাদত মনে করে, আল্লাহর হুকুম মনে করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম এই নামাজ, এটা মনে করে আদায় করে না। আলসেমির সাথে মুনাফিকরা নামাজ আদায় করে। অনেক ভাইকে আমি দেখেছি যে নামাজে দাঁড়িয়ে আছে, স্ট্রেট সোজা দাঁড়ায় না, এভাবে এক পাশে কাত হয়ে এভাবে দাঁড়ায় থাকে। এরকম দেখেন নাই? এক পা ছোট করে কোনো রকমে দাঁড়ায়, অর্থাৎ ওনার কষ্ট হয় অনেক মনে হয়। এরপর দেখবেন আবার চেয়ারে যারা বসে একেবারে হেলান দিয়ে নবাবজাদার মতো বসে থাকে। আপনি চেয়ার ব্যবহার করবেন কেন? আপনার অসুবিধার কারণে, আপনি মাজুর, আপনি বসতে পারেন না, এই কারণে, আমার কোমরে ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা। তাহলে আপনার তো একেবারে হাতাওয়ালা চেয়ার, ঢেলান দেওয়া চেয়ার প্রয়োজন নাই, জাস্ট নামাজ পড়ার জন্য একটা টুল হলে চলে। কিন্তু দেখবেন মসজিদগুলোতে চেয়ারের অভাব নাই, কিছু কিছু আছে হাতাওয়ালা, এইভাবে যিনি বসে এমনি হাতা দিয়ে পাও মেলে দিয়ে এইভাবে বসে থাকে। তাহলে মুনাফিকরা আলসেমির সাথে দাঁড়ায়। আল্লাহ তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, যারা মুনাফিক তারা আলসেমির সাথে নামাজের মধ্যে দাঁড়ায়, ইবাদত মনে করে, আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম, উত্তম পন্থা হচ্ছে নামাজ, সেজদা আল্লাহর নিকটবর্তী যাওয়ার জন্য সেজদা হচ্ছে উত্তম মাধ্যম, এটা মনে করে তারা নামাজ আদায় করে না, তারা আলসেমির সাথে দাঁড়ায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষদেরকে তারা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য তারা এই নামাজগুলো আদায় করে, লোক দেখানোর জন্য। ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এবং খুবই কমই আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ, নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ খুব কমই করে। উদ্দেশ্য থাকে লোক দেখানো নামাজ, মানুষ আমাকে নামাজই পড়বে, না পড়লে হাজী সাহেব, মানুষ হজ করে আসছে, এখন যদি মসজিদে না যায় মানুষ বলবো মা ওনার কি হজ করলো, নামাজ দিয়ে পড়ে না। এই লোক দেখানোর জন্য যদি নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, হঠাৎ আপনি দেখবেন যে তার বাড়িতে তার মেয়েকে দেখার জন্য বরপক্ষ আসছে তাদের বাড়ি থেকে। ওই দিন কথাবার্তা ফাইনাল করতে করতে আসরের সময় হয়ে গেছে, বরপক্ষের তারা সবাই মিলে বলতেছে চলেন আমরা নামাজ পড়ে আসি। ওই বেটা তো জীবনে নামাজ পড়ে না, ভুলে ফেঁসে পড়ে নামাজও আসছে। এরকম ঘটে না? বহু দেখেছি। নামাজে মসজিদে ভুলেও আসে না, কিন্তু এখন বিপদে পড়ে গেছে। যদি এখন নামাজে না আসে তারা কি বলবে? বলবে যে ও মা, মাইয়ার বাবা তো নামাজ পড়ে না। এই শরমে অন্তত পক্ষে আসে। তাহলে এটা কি আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে আসা হলো, নাকি লোক দেখানোর জন্য? এরপরে দেখেন মেম্বার চেয়ারম্যান যখন দাঁড়ায়, দেখবেন অনেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে। কিছু ব্যক্তি দেখবেন যে নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ করে আপনার এলাকায় আসছে প্রচারণা করতে, তার কর্মীটো বাহিনী নিয়ে আসরের আজানও দিয়ে ফেলছে কিংবা মাগরিবের আজান দিয়ে ফেলছে। এখন নামাজে যদি না আসে, মুসল্লিরা কি তার প্রতি খারাপ ধারণা আসবে না? এই ভয়ে কিংবা শরমে কর্মী বাহিনী সবাই এই আসো আসো আমরা নামাজ পড়ে আসি, অজু আছে না নাই তার কোনো খবর নাই, এসে নামাজে দাঁড়িয়ে গেছে। তাহলে এই নামাজ কি সে আল্লাহকে স্মরণ করার জন্য পড়েছে, নাকি ওই ভোট পাওয়ার জন্য পড়েছে? আবার তার পাশে কর্মী বাহিনী 2-4 জন পড়লো, বাকিরা কেউ বিড়ি, কেউ আড্ডা, যেভাবে আছে নেতা বাইর হইব, বাইর হলে নেতার পিছনে পিছনে স্লোগান দিবে। তাহলে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করাই হচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্য। তাহলে আপনি যদি ভোট চাইতে এসে হঠাৎ করে আজান দিয়ে দিল, তখন নামাজ পড়েন। এরপরে আপনি যদি হঠাৎ করে আপনার বাড়িতে মেহমান আসলো, মেহমানরা সবাই নামাজে গেছে, আপনি শরমে শুয়ে থাকতে পারতেছেন না, তাহলে আপনার এই নামাজ আল্লাহকে স্মরণ করার জন্য নয়, আপনার এই নামাজ হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ।